আজকের তিথিকে বলা হয় মাকরী সপ্তমী তিথি। অর্থাৎ দক্ষিণায়ন অন্তে উত্তরায়ণে মকর রাশিতে সূর্যের প্রবেশ হয় এবং আজকের দিনকে বলা হয় সূর্য নারায়ণের পূজার তিথি। যেখানে যেখানে যত যেমনি দুর্গার একটা বিশেষ তিথি নবরাত্রি, মহাদেবের শিবরাত্রি, গণেশের গণেশ চতুর্থী, তেমনি সূর্যের পঞ্চদেবতার মধ্যে সূর্য আছে, তো সূর্যের তিথি হচ্ছে এই মাকরী সপ্তমী তিথি। আজ সূর্য পূজার দিন। যেখানে যেখানে যত সূর্য মন্দির আছে সব জায়গায় আজ সূর্যের পূজা। তার মধ্যে কোণারকে আজ তো বিশাল মেলা লাগে, লক্ষ লক্ষ লোকের ভিড় হয়। লোকে চন্দ্রভাগা স্নান করে সূর্য মন্দির দর্শন করে। তো যদিও আজ সূর্যের তিথি, আজ সূর্যের দর্শন কিন্তু কলকাতায় হয়। তবে আমাদেরও একটা বিশেষ আনন্দের তিথি, যে গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়েও ভাস্করের আবির্ভাব হয়েছে আজকের দিনে। গৌড়ীয় সম্প্রদায়ের সূর্য স্বরূপ প্রভু শান্তিপুরনাথ সীতানাথ আজ তাঁরও আবির্ভাব তিথি, যে কারণে আমাদের এটা মানা হয় অদ্বৈত সপ্তমী বলে। প্রভুর জন্মস্থান নিয়ে মতভেদ আছে। কেউ বলে বাংলাদেশের শ্রীহট্টের লাউ পরগনা নবগ্রাম, সেটাই তাদের আদি বাড়ি। আবার কেউ বলেন যে শান্তিপুরেই জন্মস্থান। যদিও অদ্বৈত প্রভুর যেটা জন্মলীলা কীর্তন আছে তাতে শান্তিপুরকেই জন্মস্থান বলা হয়েছে, জন্মলীলা কীর্তন। হ্যাঁ, কিন্তু বলা হয়েছে যে তাদের সেখানেও বাড়ি ছিল, দেশ ছিল শ্রীহট্টে, শান্তিপুরেও বাড়ি ছিল, সেখানেও থাকত। এখানেও যেমনি ভগবান শ্রীকৃষ্ণের জন্মের আগে আমরা শ্রীমদ্ ভাগবতে দেখতে পাই যে ব্রহ্মার প্রার্থনার এসব প্রসঙ্গ আছে, যে দেবগণ ধরিত্রী মা গিয়ে ব্রহ্মার কাছে প্রার্থনা করেছিলেন এবং ব্রহ্মা মহাদেবকে নিয়ে গিয়ে ক্ষীর সমুদ্রের তীরে প্রার্থনা করেছেন। অদ্বৈত প্রভুরও জন্মতিথির আগে সেরকম প্রসঙ্গ আছে, যেটা লোকলোচনের অন্তরালে আধ্যাত্মিক জগতে যেসব ঘটনাগুলো ঘটেছে, যে কলিযুগের প্রারম্ভে লীলা পুরুষোত্তম কৃষ্ণচন্দ্র চলে যাবার পর, স্বধামে প্রস্থান করার পর কলিযুগ পৃথিবীতে আসে এবং কলিযুগের প্রারম্ভেই এত কলিরাজার অত্যাচার বেড়ে যায়। এতে বলা হয়েছে, চৈতন্য ভাগবতে বলা হয়েছে যে প্রথম কলিতে হইল ভবিষ্য আচার। শাস্ত্রে বলা হয়েছে যে কলিযুগের শেষ দিকে যেসব ঘটনাগুলো ঘটবে, তো দেখা গেল যে কলিযুগ আরম্ভ হতেই সেই সবগুলো শেষের ঘটনাগুলোই যেন আগে আসতে শুরু করেছে। তো প্রথম কলিতে হইল ভবিষ্য আচার, এই দেখে ফলে সংহারকর্তা দেবাদিদেব মহাদেব সদাশিব তিনি ভাবলেন যে এ তো কলিযুগের এখনই কি অন্তকাল এসে গেল নাকি, আমি পৃথিবী ধ্বংসই করব। দরকার নেই, পৃথিবীর এত অনাচার বেড়ে গেছে যখন এখনই ধ্বংস করে দেওয়া ভালো। তো ভেবে তারপর আবার ভাবছেন যে দেখো, পালনকর্তা তো আমি নই, পালনকর্তা বিষ্ণু, আমি তো সংহারকর্তা। তো পালনকর্তা কি বলেন দেখি বলে মহাদেব ক্ষীর সমুদ্রের তীরে গেছে। গিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গিয়ে মহাবিষ্ণুকে ধ্যান করে ডাকছেন যে প্রভু এসো। তো মহাবিষ্ণু এসে উপস্থিত হয়ে বলছেন কি হলো? বলে দেখো, এখনই এই অবস্থা হয়েছে, তো এই পৃথিবী এখনই ধ্বংস হয়ে যাওয়া ভালো। তো মহাবিষ্ণু বলছেন যে সত্যি এরম পরিস্থিতি, কিন্তু কলিযুগের আয়ু তো আছে।
ধ্বংস না করে পরিবর্তন করতে পারলে কেমন হয়। এইভাবে যখন সদাশিব আর মহাবিষ্ণু আলোচনায় রত, সেই সময় সেখানে গোলক বিহারী অনাদির আদি গোবিন্দ সেখানে এসে প্রকাশিত হয়ে বলেন যে দেখো, তোমরা এত চিন্তা করো না। হে সদাশিব আর মহাবিষ্ণু, তোমরা এক হয়ে পৃথিবীতে যাও, তোমাদের আহ্বানে আমি গোলক ত্যাগ করে ভূলোকে যাব, গিয়ে আমি জীব উদ্ধার করব। তো এই কথা যখন গোবিন্দ বলেন, সেই শুনে সদাশিব আর মহাবিষ্ণু আনন্দে নৃত্য করতে করতে দুজনে দুজনকে আলিঙ্গন করে মিশে যান। মিশে আধা আধি স্বরূপ প্রকাশিত হয়। সদাশিব এবং মহাবিষ্ণু মিলিত স্বরূপ হরিহর মূর্তি, আধা হরি আধা হর। এই যে হরিহর মূর্তি প্রকাশিত হলো, সেই হরিহর ভাবছেন যে আমি পৃথিবীতে অবতার নই। কোথায়? না, কুবের মিশ্র নামে এক ব্রাহ্মণ আর তার পত্নী নাভা দেবী, তাদের শ্রীহট্টেও বাড়ি, শান্তিপুরেও বাড়ি। তো শান্তিপুর অবস্থান কালে তাদের কোনো সন্তানাদি ছিল, তো তাই তারা একবার শ্রীহট্টেও থাকতেন, একবার শান্তিপুরেও আসতেন, এইভাবে যাতায়াত করতেন। গঙ্গা স্নানের ইচ্ছা হলে চলে আসতেন শান্তিপুরে। তো শান্তিপুরে এসে যখন বসবাস করতেন, তো সেই সময় নাভা দেবী স্বপ্নে দর্শন করেন যে তার হৃদয় থেকে যেন একটা পদ্ম বিকশিত হচ্ছে, এবং সেই পদ্মের মধ্যে অপূর্ব হরিহর মূর্তি, হ্যাঁ, আধা হরি আধা হর, হরিহর মূর্তি বসে আছেন, এবং সেই হরিহর তার গলা জড়িয়ে ধরে মা বলে ডাকছে। তো দেখে আনন্দে নাভা দেবীর ঘুম ভেঙে যায়। তিনি কুবের মিশ্রকে ডেকে বলেন যে দেখো, আমি এরকম স্বপ্ন দেখেছি। তো কুবের মিশ্র বলেন, আমিও একই স্বপ্ন দেখেছি। এবং এই দিব্য স্বপ্ন দর্শনের পর নাভা দেবী গর্ভবতী হন, এবং নবমাস পূর্ণ হতে এই মাকড়ি সপ্তমী তিথিতে, হ্যাঁ, আজ থেকে 579 বছর আগে, আজকের কথা না, মহাপ্রভুর চেয়েও অদ্বৈত প্রভু অনেক বড় ছিল। 579 বছর আগে এই মাকড়ি সপ্তমী তিথিতে নাভা দেবীর গৃহে নাভা গর্ভ সিন্ধু থেকে অদ্বৈত চন্দ্রের প্রকাশ হয়। তো যখন তার জন্ম হলো, অপরূপ রূপ, সেই শিশুর অপরূপ রূপ, আর সবচেয়ে সুন্দর তার চোখ দুটো, হ্যাঁ, একেবারে পদ্ম ফুলের বিকশিত পদ্মের মতন তার চোখ। এই নয়ন দেখে তার মাতা পিতা দুজনেই ছেলের নাম রাখেন কমলাক্ষ। হ্যাঁ, অর্থাৎ তার মাতা পিতা প্রদত্ত নাম কিন্তু কমলাক্ষ, অদ্বৈত নাম নয়। পরবর্তীকালে কিছুকাল তিনি শান্তিপুরে ছিলেন। শান্তিপুর থেকে আবার শ্রীহট্টে চলে যান। শ্রীহট্টে চলে যাবার পর শ্রীহট্টের রাজা, লাউড পরগনার রাজার নাম ছিল দিব্য সিংহ, আর সেই রাজার সভাপণ্ডিত ছিলেন কুবের মিশ্র। তো যে কারণে রাজকার্যের ওনার পিতাকে যেতেই হতো, তো পিতা আবার চলে গেছেন, উনিও শ্রীহট্টে চলে গেছেন। তো শ্রীহট্টে থাকাকালীন ফলে সেই রাজা দিব্য সিংহ ছিলেন ঘোর শাক্ত এবং মায়ের উপাসক। মানে তার গৃহে, মানে সেই রাজবাড়িতে দীপাবলি অর্থাৎ দীপান্বিতা কালী পূজা উপলক্ষে মানে মায়ের বিশাল পূজা উৎসব হতো, এবং রক্তের নদী বয়ে যেত, শত শত প্রাণী বধ করা হতো।
তা সেই আনন্দ উৎসবে, অর্থাৎ তাদের সেই আনন্দ উৎসবে রাজা তো তার সভা পণ্ডিতকে নিমন্ত্রণ দিয়েছেন এবং রাজা বলছেন তোমার ছেলে তো একটু বড় হয়েছে, ছেলেকে নিয়ে এসো, মায়ের পুজো, তুমি ছেলেকে নিয়ে এসো। তো সেই বালক কমলাক্ষকে নিয়ে কুবের মিশ্র গেছেন কালী পূজা দর্শন করতে। তো কালীর পূজা হলো, পুজোর পর সবাই তাকে প্রণাম করলেন। কুবের মিশ্র মায়ের কাছে সাষ্টাঙ্গে প্রণত হলেন, কিন্তু ওই বালক কমলাক্ষ সে প্রণাম করল। তো রাজা এটা দেখলেন, রাজা দেখে বললেন আরে পণ্ডিত তোমার ছেলে কেন প্রণাম করলো না মাকে? ও তখন কুবের মিশ্র জিজ্ঞাসা করলেন ছেলেকে যে হ্যাঁ রে তুই প্রণাম করলি না কেন? বলে আমার প্রণাম তোমাদের মা নেবে না। বলে কেন নেবে না? বলে ও কারণ আছে, তোমাদের মা আমার প্রণাম নিতে পারবে, আমি যদি প্রণাম করি তোমাদের মা নিতে পারবে, কেননা তিনি তো সদাশিব, একাধারে সদাশিব মহাবিষ্ণু মিলিত স্বরূপ, মায়ের পতি তো তিনি, তো তিনি যদি প্রণাম করেন তো মা কি করে প্রণাম নেবে? বলে আমি প্রণাম করলে তোমাদের মা প্রণাম নেবে না। তো রাজা যখন শুনলেন সেই কথা, রাজা বললেন ওরে বাবা তোমার, রাজা সেটা অন্যভাবে ভাবলেন, তত্ত্ব তো বুঝলেন না। তিনি ভাবলেন যে বালক ঔদ্ধত্য প্রকাশ করছে, উদ্ধতের মতো কথা বলছে। বলে হ্যাঁ মা আমার প্রণাম নেবে, মা প্রণাম নেবে না কেন? তুমি এমন কে? বলে আমি বলছি তুমি প্রণাম করো। রাজা আদেশ করলেন যে আমি বলছি তুমি প্রণাম করো। এ কি ছোট বাচ্চা, তুমি কেন প্রণাম করবে? বলতে বালক কমলাক্ষ বলেন ঠিক আছে আমি করছি। বলে যেই প্রণাম করেছেন, সাষ্টাঙ্গে প্রণত হয়েছেন, মায়ের প্রতিমা বিদীর্ণ হয়ে, হ্যাঁ মায়ের প্রতিমা খণ্ড খণ্ড হয়ে টুকরো টুকরো হয়ে ছিটকে গেল। রাজা সামনে দেখছেন এই দৃশ্য, ভাবছেন যে এই কি ভূমিকম্পের মতো একবারে প্রতিমা বিদীর্ণ হয়ে পড়ে গেল। তখন ভাবছেন যে কি হলো, তখন তাড়াতাড়ি করে সেই ছেলেকে জিজ্ঞাসা করছেন। হ্যাঁ তিনিও তখন সেই বালক কমলাক্ষ, ছোট্ট কমলাক্ষ, তার পায়ে রাজা প্রণাম করেছেন। ধন্য তুমি মা, তোমার প্রণামে বিদীর্ণ হয়ে গেলেন, ব্যাপারটা কি বলো তো? বলতে তখন বললেন যে হে মহারাজ, আমি আপনাকে উপদেশ করছি যে আপনি এতদিন তো মায়ের আরাধনা করেছেন, কিন্তু মায়ের আরাধনা করে এই যে তামসিকতা, এটা পরিহার করুন। মাতৃ আরাধনার নাম করে নিরীহ প্রাণী বধ করা, হ্যাঁ, কেননা ধর্মের মূলই হচ্ছে অহিংসা। তো সেই ধর্ম পালনের নামে কদর্যভাবে হিংসার প্রদর্শনী মাতৃ আরাধনার নামে এ বন্ধ করুন। আর মাও যার আরাধনা করেন, মা যার নিত্য শক্তি, মাও নারায়ণী, তো সেই গোবিন্দের ভজনা করুন। তো ওই বালকের উপদেশে, মানে ছোট থেকে তার প্রভাব দেখাচ্ছেন, সেই বালকের উপদেশে রাজা দিব্যসিংহ ভক্তে পরিণত হলেন। পরবর্তীকালে শান্তিপুরে এসে ভজন করতে থাকতেন এবং সেই রাজার নাম দিব্যসিংহ থেকে কমলাক্ষই তার নাম প্রদান করেন কৃষ্ণদাস। এবং পরবর্তীকালে কুবের মিশ্র ছেলেকে পড়ানোর জন্য নিয়ে আসেন শান্তিপুরের কাছে ফুল্লবাটি গ্রাম, যার নাম বর্তমানে ফুলিয়া। সেই ফুলিয়াতে বেদ পঞ্চানন বলে এক বিশাল পণ্ডিত ছিলেন, মানে বেদ শাস্ত্রের তার অগাধ পাণ্ডিত্য। তার কাছে তিনি অদ্বৈত প্রভুকে পড়তে দেন। যখন পড়তে যান, বলে কি পড়া কি কিছুদিন পড়ানোর পরই গুরু গিয়ে কুবের মিশ্রকে বলেন যে তোমার ছেলেকে আমি কি পড়াবো, আমার বিদ্যার দৌড় অতদূর নেই যতদূর তোমার ছেলে যান, সমস্ত শাস্ত্র তো তোমার ছেলের অধিগত, আমি তাকে কি পড়াবো? অর্থাৎ বেদ নির্গত হয়েছে যার মুখ থেকে, বেদ তন্ত্র সবকিছু প্রকাশিত হয়েছে যে সদাশিব আর মহাবিষ্ণু থেকে, তো তিনি তো তারই স্বরূপ, তাকে কি পড়াবে? গুরু বললেন আমার পড়ানোর কিছু নেই, একেই বলো পড়াতে। তো তখন অদ্বৈত প্রভু তখন পড়াতে শুরু করলেন। তো সেই সময় এক বিশাল পণ্ডিত সভা হয়েছিল,
তো সেই পণ্ডিত সভায় যত দিগ্বিজয়ী পণ্ডিতরা এসছেন তাদেরকে কেউ হারাতে পারেন সেই সময়কার। তো সেই সভাতে এই কমলাক্ষ মিশ্র গিয়ে সব পণ্ডিতকে হারিয়ে দিতে, তখন পণ্ডিতেরা মিলে, ব্রাহ্মণ সমাজ মিলে তার নাম দেন অদ্বৈত আচার্য। বলে সমস্ত শাস্ত্রে এর আর দ্বিতীয় নেই, এর মতো আর কেউ দ্বিতীয় নেই, এ একবারে অদ্বিতীয়, তাই নাম দেন অদ্বৈত এবং আচার্য। আচার্য স্বরূপে অদ্বিতীয়, তাই অদ্বৈত আচার্য। তো এই অদ্বৈত আচার্য কিন্তু তার পাওয়া নাম, তার আসল নাম অদ্বৈত আচার্য নয়। পরবর্তীকালে অদ্বৈত আচার্য বলেই তিনি বিখ্যাত হয়ে যান। কমলাক্ষ মিশ্র নামটা, যেটা তার জন্মগত মাতা পিতার দেওয়া নাম, সে নামটার পরিচয় থাকে না। অদ্বৈত প্রভু, অদ্বৈত আচার্য, এই নামেই সবাই জানে। হ্যাঁ, তারপর অদ্বৈত আচার্য রূপে শান্তিপুরে রয়েছেন, ফুলিয়াতে নিজের টোল খুলেছেন, খুলে সেখানে পড়াতেন। সেই সময় মহালক্ষ্মী এবং যোগমায়া মিলিত স্বরূপ এবং মহামায়ার স্বরূপ দুই ঠাকুরানী, সীতা ঠাকুরানী আর শ্রী ঠাকুরানী, দুই বোন, তার সঙ্গে বিবাহ হয়। তাদেরও বাড়ি ছিল আদি সপ্তগ্রাম, নৃসিংহ ভাদুড়ির কন্যা। তো নৃসিংহ ভাদুড়িও আদেশ পেয়ে, নারায়ণের আদেশ পেয়ে দুই কন্যাকে অদ্বৈত প্রভুর হাতে সমর্পণ করেন। তো এই দুই স্ত্রী নিয়ে অদ্বৈত প্রভু শান্তিপুরে বসবাস করছেন। সেই সময় খবর পেলেন যে কুবের মিশ্র এবং নাভাদেবী দুজনেরই পরলোক হয়েছে। মাতা পিতার পরলোক হতে তিনি তার পিতৃকার্য করলেন, করার পর বললেন যে আমি এবার গয়া যাব, গয়ায় পিতৃকার্য করতে যাব এবং গয়াতে পিতৃকার্য করে আমি বৃন্দাবন যাব। এই বলে ঠাকুরানীদের কাছ থেকে বিদায় নিয়ে তিনি গয়া গেলেন। গয়ার থেকে আরো সব তীর্থ, গয়া, কাশী, প্রয়াগ, যত তীর্থ সব দর্শন করে গেলেন বৃন্দাবন। বৃন্দাবনে গিয়ে বসতি স্থাপন করলেন। বসতি স্থাপন করলেন কোথায়? নিকুঞ্জ বনে, সেবাকুঞ্জে। সেবাকুঞ্জে অদ্বৈত প্রভু নিবাস করলেন। আর যেখানে প্রভু ছিলেন আজও সেখানে সীতানাথ মন্দির আছে সেবাকুঞ্জে। সেখানে বসতি করে নিত্য কৃষ্ণলীলা আনন্দ উপভোগ করছেন। তো সেখানেও একটা ছোট প্রসঙ্গ আছে। বলে কোথা থেকে একটা উৎক ব্রজমাই, মথুরা থেকে একটা ব্রজমাই এসে অদ্বৈত প্রভুর ঘর যেখানে নিবাস করছেন সেইখানেই বসতি শুরু। এবং অদ্বৈত প্রভু যখন ধ্যানে থাকতেন, ধ্যানে বসে নিত্যলীলা আস্বাদন করছেন, যুগলের মাধুরী আস্বাদন করছেন, আর সেই সময় ব্রজমাই বসে বসে আটা পিষত, একটা চাকিতে করে, ঘর 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 করে পাথরের চাকিতে আটা পিষত। ওই বিকট আওয়াজে ওনার কষ্ট হতো। তিনি শুনছেন মধুর বংশীর ধ্বনি আর কানের ঘর ঘর করে ওর করছে, তো বিরক্তি হতো। তো উনি ওই ব্রজমাইকে একদিন গিয়ে বললেন যে দেখো তুমি এই বন্ধ করো, আর এখান থেকে তোমার ডেরা গোটাও, তুমি অন্যত্র যাও। তুমি এই নিকুঞ্জ রাধা গোবিন্দের বিহারস্থলে এসে বসেছো কেন এই বনের মধ্যে? তুমি যাও এখান থেকে, তুমি মথুরায় গিয়ে নিজের ঘরে থাকো। সে বুড়ি হয়তো ঘরের অত্যাচারে পালিয়ে টালিয়ে এসেছে। তো বারণ করা সত্ত্বেও সে অদ্বৈত প্রভুর কথা শুনছে না। একদিন, দুদিন বারণ করার, তৃতীয় দিনের দিন আবার ওই কাজ করছে। তো তখন অদ্বৈত প্রভু গিয়ে এক পা দিয়ে, ডান পা দিয়ে ওইটা চেপে ধরেন, আর বাঁ পা দিয়ে ওই আরেকটা পাথর যেটা ঘোরে সেটা তুলে ফেলে দেন। ফেলে দিয়ে ওকে সেই মহাবিষ্ণু স্বরূপে দর্শন দিতেই বুড়ি ভয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছে। অজ্ঞান পড়ে যেতে তারপর যখন চেতনা ফিরে বলে আর এইসব কাজ করো না, তুমি এখান থেকে প্রস্থান করো। তো বুড়ি চলে যায়, কিন্তু সেই যে চাকিটা বুড়ি চালাতো আর তার উপর যে অদ্বৈত প্রভু দাঁড়িয়েছিলেন, আজও তার দক্ষিণ চরণ চিহ্ন সেই চাকির ওপর আছে।
এটা বৃন্দাবনে ঝাড়ু মণ্ডল বলে একটা আশ্রমে ওই চরণ চিহ্ন। যদিও এখন মানে তাদের বুদ্ধি, ব্রজবাসীর বুদ্ধি তো নানান রকম, এটা শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন বলে তারা চালায়, কিন্তু সেটা শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন নয়, সেটা অদ্বৈত প্রভুরই চরণ চিহ্ন। তারপর কিছুদিন বসতি করার পর সেবা কুঞ্জে বসতি করলেন। তারপর মদন গোপাল দর্শন দিয়ে বললেন যে তুমি যাও যমুনার তটে, সেখানে একটা বট গাছ আছে, তার নিচে আমার বিগ্রহ আছে, তুমি সেই বিগ্রহ উদ্ধার করো, করে সেখানে তুমি আমার সেবা করো। তো বলতে তখন অদ্বৈত প্রভু সেখানে গেলেন। সেখানে গিয়ে সেই বট গাছের নিচে খুঁড়ে অতি অপরূপ মদন গোপাল বিগ্রহ পেলেন এবং সেই বিগ্রহ প্রকাশ করে তার সেবা করতে লাগলেন এবং সেইখানেই বসতি করলেন পরে। তো সেই জায়গার নামই বর্তমানে অদ্বৈত বট, মদন মোহন মন্দিরের নাম অদ্বৈত বট। অদ্বৈত বটে যখন মদন গোপালের সেবা করছে, কিন্তু রোজ একবার করে সেবা কুঞ্জে যান। তো বেশ কি কয়েক বছর বৃন্দাবনে কাটিয়েছেন। কাটানোর পর মদন গোপাল একদিন বলেন যে দেখো তুমি তো অনেক সেবা করলে, কিন্তু তোমার অনেক কাজ আছে, তুমি যে কাজের জন্য পৃথিবীতে এসেছো সেই কাজের কিচ্ছু হলো না। বলে বলো কি কাজ? বলে সেই নির্দেশ তো আমি দেবো না, সে নির্দেশ গুরুর মাধ্যমে পেতে হবে। বলে তাহলে আমার গুরুকে? বলে তোমার গুরু ঠিক হয়ে আছে, তোমার গুরু যাবে, কিন্তু গুরুকে পেতে গেলে তোমার এখানে বৃন্দাবনে থাকলে হবে না, তুমি শান্তিপুর ফিরে যাও, শান্তিপুরে তোমার গুরু আসবে। বলে তাহলে এই মদন গোপালের সেবা কি হবে? বলে কালকেই সকালে যমুনা স্নান করতে যাবে, সেখানে এক ব্রাহ্মণ আর ব্রাহ্মণী আসবে। বলে মথুরা নিবাসী দামোদর চৌবে আর তার স্ত্রী বল্লভা, তারা দুজনে, বলে তাদেরকে তুমি দীক্ষা দিয়ে শিষ্য করো। তো তাদেরকে শিষ্য করে তাদের হাতে মদন গোপালকে সমর্পণ করো। বলে আমি তো তাদের হাতে সমর্পণ করে দিলেন যে যাও তোমরা মদন গোপালের সেবা করো। তো সে দামোদর চৌবে আর বল্লভা তারা ওই ঠাকুর নিয়ে মথুরায় চলে গেল। মথুরায় চলে যেতে পরবর্তীকালে ওই দামোদর চৌবের থেকেই ঘরেই সনাতন গোস্বামী ভিক্ষা করতে যেতেন। সনাতন গোস্বামী ভিক্ষা করতে যেতেন মথুরাতে দামোদর চৌবের ঘরে, এবং সেই দামোদর চৌবের ঘরে দেখলেন যে ওরা স্বামী স্ত্রী মদন গোপালকে এমন সেবা করে যে বল্লভা তার নিজের ছেলেকে এক কোলে বসে আর এক কোলে মদন গোপালকে বসিয়ে এক থালা থেকে দুজনকে খাওয়ায়, মানে পুরো বাৎসল্য ভাবে সেবা করে। আর মদন গোপাল তাদের সঙ্গে খেলা করে, ওর ছেলের সঙ্গে খেলে, সব কিছু করে। আর সনাতনকে দেখে মদন গোপাল বলছেন আমি এবার তোমার কাছে থাকবো। তো পরবর্তীকালে সনাতনের সঙ্গে আবার ওই মদন গোপালই চলে আসেন, কিন্তু মদন গোপালের নাম সনাতন বদল করে দেন মদন মোহন। অর্থাৎ গৌড়ীয় সম্প্রদায়ের যে তিন আরাধ্য দেবতা গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন, এই মদন মোহন কিন্তু আসলে অদ্বৈত প্রভুরই মদন গোপাল। তিনি সনাতন গোস্বামীর কাছে এসে মদন মোহনে পরিবর্তিত হয়ে যান, তার নাম কিন্তু মদন গোপাল। অদ্বৈত প্রভু যে পেয়েছেন মদন গোপাল না। তারপর মদন গোপালকে বললেন যে দেখো আমি তো তোমার বিগ্রহ দিয়ে দিলাম, শান্তিপুরকে আমি এমনি এমনি ফিরে যাব? বলে না, এমনি ফিরে যাবে না, বৃন্দাবনের একটা স্মৃতি কিছু নিয়ে যেতে হবে। বলে কি? বলে দেখো রাধারানীকে বিশাখা, রাধারানীর মানে পূর্বরাগ কালে বিশাখা নিজে হাতে শ্রীকৃষ্ণের একটি চিত্রপট এঁকে দিয়েছিল, এঁকে দর্শন করেছিল যে দেখো এই হচ্ছে তোমার বংশীদার। তো সেই চিত্রপট তুমি সঙ্গে নিয়ে চলো। মানে বিশাখার হাতের অঙ্কিত চিত্রপট অদ্বৈত প্রভু নিয়ে আসেন এবং তাকেই মদন গোপাল রূপে শান্তিপুরে সেবা করতে থাকেন। শান্তিপুরে যখন সেবা করছেন ওই মদন গোপালের চিত্রপট, সেই সময় মাধবেন্দ্রপুরী, যাকে বলা হয় ভক্তি কল্পবৃক্ষের প্রথম অঙ্কুর, তো সেই মাধবেন্দ্রপুরী ঘুরতে ঘুরতে এসে হাজির হন শান্তিপুরে অদ্বৈত বাবু, এবং তিনি এসে অদ্বৈত প্রভুকে শিষ্য করেন। মদন গোপাল বলেন দেখো এই গুরু, আর তিনি যোগমায়া।
তার মধ্যেও যোগমায়া স্বরূপ রয়েছে। তো মাধবেন্দ্র পুরী অদ্বৈত প্রভুকে শিষ্যরূপে যখন গ্রহণ করেন, গ্রহণ করার পর অদ্বৈত, সীতা, শ্রী সকলেই মাধবেন্দ্র পুরীর শিষ্য। এবং দীক্ষাদানের পর মাধবেন্দ্র বলেন যে দেখো তোমার একটা বিশেষ কাজ আছে। তাহলে কি কাজ? বলে তোমার সেবাটা ঠিক হচ্ছে না, এই মদন গোপালের একা একা সেবা করছো কেন? বলে তাহলে আবার দুই হবে কি করে? তখন মাধবেন্দ্র পুরী নিজে হাতে রাধারানীর চিত্রপট অঙ্কন করে মদন গোপালের পাশে বসিয়ে এই দুই যুগলকে সেবা করো, রাধারানী আর মদন গোপাল, এই দুইয়ের সেবা করো, আর তোমার ডাকে এই দুই এক হয়ে আসে। হ্যাঁ, তোমাকে ডাকতে হবে, তোমার ডাকে এই দুই আবার এক হয়ে যাবে। এই নির্দেশ দিয়ে মাধবেন্দ্র পুরী চলে যান। এবং তারপর অদ্বৈত প্রভু নবদ্বীপ, শান্তিপুর, নবদ্বীপেও বাড়ি করেন, করে নবদ্বীপ, শান্তিপুর যাতায়াত করতেন। সব জায়গায় সর্বত্র প্রচার হয় তার মহিমার কথা। সকলে জানে যে হ্যাঁ, অদ্বৈত আচার্য মতো মহাপুরুষ নেই। সেই সময় অদ্বৈত প্রভুর কাছে বৈষ্ণব জন এসে খালি দুঃখ করতো যে দেখো জগতের একই অবস্থা, একে তো মুসলমান শাসন, বিধর্মীর শাসন, তারপর সনাতন ধর্মের ওপর হাজারো অত্যাচার, তারা নিত্য দেবালয় ভঙ্গ করছে, মূর্তি ভেঙে দিচ্ছে, তারপর মানে ব্রাহ্মণদের পূজা পাঠ সবেতেই তারা বিঘ্ন করছে। এই পরিস্থিতির মধ্যে আর দেশে যারা ধর্ম করবার কিছু স্বার্থান্বেষী লোভী ব্রাহ্মণ, তারা শাস্ত্রের ধার ধারছে না, তারা ভগবত ভজন ছেড়ে দিয়ে বিভিন্ন দেবদেবীর পূজা করে চাল কলা উপার্জন করাটাই তাদের জীবিকা হয়ে দাঁড়িয়েছে, সেইটাই তাদের মুখ্য কাজ হয়ে দাঁড়িয়েছে। বলে কোথাও শ্রীকৃষ্ণের নাম নেই, শ্রীকৃষ্ণের সেবা নেই, ভগবানের নাম সেবা কিচ্ছু নেই। চারিদিকে শুধু দেবতা জানেন সবে ষষ্ঠী বিশ্বহরি। দেবতা বলতে বোঝেন কি? মা ষষ্ঠী, মা মনসা, সেও যে পূজেন তাহা মহাদম্ভ করি। ধর্মকর্ম লোক সবে এই মাত্র জানে। ধর্ম বলতে লোকে কি বোঝে না? মঙ্গলচণ্ডীর গীতে করে জাগরণে, সারা রাত ধরে মঙ্গলচণ্ডীর গান হচ্ছে আর নাচ গান হচ্ছে, এই হলো ধর্মকর্ম। লোকে জানছে এটাই একটা বড় ধর্মের কাজ। হ্যাঁ, তো এই অবস্থা, কোথাও ভগবানের নাম নেই, ভগবানের কীর্তন নেই, তার পূজা নেই। ফলে অতি বড় সুকৃতি, সে স্নানের সময়ে যদি কেউ অতি বড় ভাগ্যবান হয়, তাহলে সে চান করতে গিয়ে গোবিন্দ পুণ্ডরীকাক্ষ নাম উচ্চারণ, স্নান করতে গিয়ে হয়তো একটু গোবিন্দ পুণ্ডরীকাক্ষ নাম উচ্চারণ করলো, তা নইলে কোথাও কৃষ্ণ নাম নেই। সকলে দুঃখ করে। এই যে বৈষ্ণবরা এসে বলছেন যে দেখো, আর বৈষ্ণবদের দেখলে লোকে হাসে, নাম কীর্তন শুনলে হাসে, শ্রীকৃষ্ণ আরাধনা দেখলে হাসে। তো এই যে বৈষ্ণবরা এসে অদ্বৈত প্রভুর কাছে সমানে দুঃখ করতে লাগলো, শুনে 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 একদিন অদ্বৈত প্রভু তার মধ্যে এমন ভাব যেগুলো যে আগে তো গুরু বলেই গেছেন, আর তখন সেই নিজ স্বরূপ প্রকাশিত হয়ে তিনি বললেন যে তোমরা এইরকম বলছো যে কৃষ্ণকে কেউ মানছে না, কৃষ্ণ নাম কোথাও হচ্ছে না, তাহলে করাইমু কৃষ্ণ সর্বনয়ন গোচর, আমি কৃষ্ণকে নাবিয়ান। লোকে তো জানে না ভগবান কি, ভগবান বলতে কি বোঝে না, জানে না, আর এইসব ধর্মকর্মের নামে উৎপাত করছে। তা আমি কৃষ্ণকে না দেখলে, ভগবানকে লোকে চোখে না দেখলে বুঝবে না কি জিনিস। তাই করাইমু কৃষ্ণ সর্বনয়ন গোচর, তবে সে অদ্বৈত নাম কৃষ্ণের কিঙ্কর, তবে আমার নাম অদ্বৈত। যদি আমি গোলক বিহারীকে ভুলকে নাবাতে পারি, তবেই আমার নাম অদ্বৈত। যদি না পারি, প্রকাশিয়া চারি ভূত চক্র লোমহাতি,
তা নইলে নিজের মধ্যেই চতুর্ভুজ হয়ে চক্র ধারণ করে আমি সব নাশ, সমস্ত পাষণ্ডী নাশ করে দেব। তো এই প্রতিজ্ঞা করে, এরকম প্রতিজ্ঞা জগতে কখনো কেউ করতে পারে। ভগবানকে দেখতে না পেলে নিজে প্রাণ ত্যাগ করবো, এরকম প্রতিজ্ঞা বহুজনই করেছে। কিন্তু ভগবানকে দেখিয়ে দেবো এনে সবার মধ্যে, এ বিষয়ে তিনি অদ্বিতীয়, আর কেউ এরকম প্রতিজ্ঞা করতে পারে। তো এই প্রতিজ্ঞা করে শান্তিপুরে এসে গঙ্গার তীরে বসলেন। হ্যাঁ, তিনি শাস্ত্রে সর্বশাস্ত্রবিদ ছিলেন। গৌতমীয় তন্ত্রের একটা পুরাণ বচন দেখলেন, যেখানে শ্রীকৃষ্ণ বলছেন যে আমাকে যদি কেউ তুলসী আর 1 গণ্ডূষ গঙ্গা জল দেয়, তার কাছে আমি নিজেকে বিক্রি করে দিতে পারি। মানে জল তুলসীতে আমি এত প্রীত হই। তো এই শুনে এই বচন যে মানে হৃদয়ে ধারণ করে তিনি বললেন যে আমিও গঙ্গা জল তুলসী দিয়ে সেবা, বলে গঙ্গার জলে তুলসী সমর্পণ করে, হা রাধা মদন গোপাল, হে রাধা মদন গোপাল নেবে এসো। একটাই শুধু প্রার্থনা যে তুমি নেবে এসো, তুমি না নামলে হবে না, তুমি নিজে জগতে নেবে এসো। বারবার তো এসেছো, কথা তো দিয়েছো যে আমি পৃথিবীতে যাব। হ্যাঁ, অনুগ্রহ, ভাগবত গীতাতেও বলেছো যাব, ভাগবতেও বলেছো যে অনুগ্রহায় ভক্তানাম মানুষিং তনুমাশ্রিতম। হ্যাঁ, ভক্তকে অনুগ্রহ করবার জন্য আমি নরদেহ ধারণ করে আসি। তো আমাকে অনুগ্রহ করবার জন্য হলেও এসো, নেবে এসো তুমি পৃথিবীতে। আর গোলকে বসে থাকলে চলবে না, তুমি নেবে এসো। হ্যাঁ, মঙ্গল ভবন জয় অদ্বৈত ঠাকুর, তুলসী আর গঙ্গা জলে নিবেদন প্রচুর। হুঙ্কার শুনিয়া আইলা শ্রী গৌরাঙ্গ রায়। এমন হুঙ্কার করছেন যে নেবে এসো, হে রাধা মদন গোপাল নেবে এসো। আকুল আহ্বানে হুঙ্কার করে ডাকছেন গঙ্গার তীরে যে নেবে এসো। বলে সেই অদ্বৈত প্রভুর হুঙ্কার গিয়ে গোলকের সিংহাসন নাড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, তো এই যে গঙ্গা জল আর তুলসী দিয়ে 12 বছর অদ্বৈত প্রভু সেবা করেছেন। 12 বছর সেবা করার পর ধ্যানে দর্শন করছেন রাধা মদন গোপাল। দর্শন করে তুলসী মালা নিয়ে সেই ধ্যানেই গঙ্গার জলে তুলসী মালা সমর্পণ করে দিয়েছে। তো যেই তুলসী মালা সমর্পণ করেছেন করতে হঠাৎ দেখছেন যে মালা স্রোতের বিপরীতে যাচ্ছে। বলে এই কি, গঙ্গাতে তো যা ফেলা যাবে, যেদিকে স্রোত যাবে সেদিকে যাবে, তো স্রোতের দিকে না গিয়ে বিপরীতে যাচ্ছে। আর নিশ্চয়ই কোনো রহস্য আছে। হ্যাঁ, মনে মনে অদ্বৈত প্রভুর মনেও চিন্তন হচ্ছে যে আজ নিশ্চয়ই কিছু রহস্য আছে। এবং গঙ্গার জলে ঝাঁপ দিয়ে পড়লেন। পড়ে সাঁতার দিয়ে গেলেন কোথায়? কোথায়? শান্তিপুর। শান্তিপুর থেকে নবদ্বীপ খুব কাছে নয়, সাঁতরে গেলেন নবদ্বীপ। নবদ্বীপে গিয়ে দেখছেন গঙ্গার ঘাটে সব মহিলারা স্নান করছে। এক মহিলাকে ঘিরে তুলসী মালা প্রদক্ষিণ করে তার মধ্যে বিলীন হয়। তারপর তীরে উঠে তিনি খোঁজ নিলেন যে এই মহিলাকে। তো খোঁজ নিয়ে জানলেন যে তাঁদেরই শ্রীহট্টিয়া জগন্নাথ মিশ্র, তার পত্নী শচী দেবী। তো শুনে তখন তার মনে হলো যে না, নিশ্চয়ই আমার রাধা মদন গোপাল এইখানে আসবে, তাই দেখিয়ে দিয়েছে। এই চিন্তা করে শান্তিপুরের ছেড়ে পত্নী সীতা ঠাকুরানীকে নিয়ে চলে এলেন নবদ্বীপ। সীতাকে কেন নিয়ে এলেন না, তখনকার দিনে স্ত্রী পুরুষ